বন্ধুরা, আজ আমি বলছি একান্ত ব্যক্তিগত বেদনা থেকে, কষ্টের জায়গা থেকে। আমি ইমতিয়াজ কবির, একজন আইনজীবী। আমার আরেকটা পরিচয়, আমি একজন বাঙালি। আজকে আমি শঙ্কিত, আজকে আমি আতঙ্কিত। তার কারণ, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে খবর পাচ্ছি বাংলা ভাষীদেরকে আক্রমণ করা হচ্ছে, অত্যাচারিত করা হচ্ছে, তাদেরকে কাজ করা থেকে বিরত রাখা হচ্ছে। তার কারণ, তাদের ভাষা বাংলা, তাদের পরিচয় তারা বাঙালি। আজকে আমি এখানে প্রশ্ন তুলব, সংবিধান মেনে, আইন মেনে এই দেশ কিভাবে চলছে? নির্বাচনী সংখ্যার উপর ভিত্তি করে, নাকি এই দেশে সংবিধান অনুযায়ী প্রত্যেকটা মানুষের সমান অধিকার, সমান মর্যাদা? আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে এবং তথ্যভিত্তিক। আপনারা প্রত্যেককে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করুন। তার কারণ এই ভিডিওটা একটা প্রতিবাদ, একটা প্রশ্ন। গুজরাটে হকারদের হেনস্থা করা হয়েছে, কারণ তারা বাংলায় কথা বলে, তারা বাঙালি। মহারাষ্ট্রে বাঙালি পর্যটকদের গাড়ি থামিয়ে তাদের ধর্ম জিজ্ঞেস করা হয়েছে, তল্লাশি করা হয়েছে তাদের মালপত্রে। অসমে, উত্তরপ্রদেশে সেখানে বাঙালি পড়ুয়াদেরকে বের করে দেওয়া আছে হোস্টেল থেকে। এটা কোন ভারতবর্ষ? এটা কি সেই ভারতবর্ষ যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, প্রীতিলতা ওয়াদ্দাররা? প্রশ্ন থাকলো আপনাদের কাছে, উত্তর দেবেন আপনারা। সংবিধানের অনুচ্ছেদ 14 কি বলছে? আইনের চোখে, রাষ্ট্রের চোখে প্রত্যেকটা মানুষ সমান। অনুচ্ছেদ 15 কি বলছে? যে ভাষার ভিত্তিতে, জন্মস্থানের ভিত্তিতে কোনো দেশের নাগরিকদের একজনের সঙ্গে অন্যজনের কোনো পার্থক্য করা যাবে না। সংবিধানের 19 নম্বর ধারা কি বলছে? 19 নম্বর ধারা বলছে প্রত্যেকটা ভারতীয়র, প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে এবং তাদের ভারতবর্ষের যে কোনো স্থানে চলাচল করার, যে কোনো স্থানে যাওয়ার ঘোরার অধিকার আছে। তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন বাঙালিদেরকে তাদের ভাষার ভিত্তিতে, তাদের জাতির ভিত্তিতে কষ্ট দেয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, তাহলে কি তারা এখানে সংবিধানকে চ্যালেঞ্জ করছে না? এটা কি সংবিধান পরিপন্থী নয়? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় এটা সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করছে বিজেপি শাসিত রাজ্যগুলো, বাঙালিদেরকে হেনস্থা করে। তাই এই ঘটনাতে একটা কথাই বলা যায়, শুধু আমরা বাঙালিরা বিপদে পড়ে নেই, আজকে সংবিধান বিপদে আছে, সংবিধান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ তো গেল সংবিধানের কথা। এবার আসি বিএনএস, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা। ভারতীয় ন্যায় সংহিতার ধারা 117, 117 কি বলছে? যে জাতি বা ভাষার ভিত্তিতে যদি বিদ্বেষ ছড়ানো হয় তাহলে সেটা ফৌজদারি মামলা হতে পারে। আর 295A সেখানে কি বলছে? যদি কারো জাতিগত বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয় তাহলে সেটাও ফৌজদারি মামলার শামিল। SC ST এ ধরনের আইন আছে যেখানে সিডিল কাস্ট, সিডিল ট্রাইবদেরকে সুরক্ষিত করা হয়। তাহলে কি আজকে এই জায়গায় ভারতবর্ষ এসে দাঁড়িয়েছে? আমরা এসে দাঁড়িয়েছি যেখানে শুধু ওই রকম SC ST নয়, ভাষাগত সুরক্ষা দিতে হবে। এই রকম জায়গায় যদি চলে আসে তাহলে ভারতবর্ষ তার গরিমা, ভারতবর্ষ তার ঐতিহ্য, ভারতবর্ষ তার জাতীয় সঙ্গীতের যে কথা, জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা, এই লাইনটারই তো মর্যাদা হারিয়ে ফেলবে। তাই আবারও এই ভিডিওর মধ্য দিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি যারা আইনগতভাবে অপরাধ করছে বাঙালিদের ওপর, অন্য রাজ্যে অত্যাচার। বিজেপি ভাষা ভিত্তিক রাজনীতিতে অনেক রাজ্যেই এই ধরনের প্রচার চালাচ্ছে। তাতে কিন্তু শুধু আমরা বাঙালিরা হেনস্থা হচ্ছি, বাঙালিরা কষ্ট পাচ্ছি তা নয়, ওড়িয়ারা, কন্নড়রা, বিভিন্ন ভাষার মানুষরা তারাও কিন্তু এই চক্রান্তের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজেপি রাজনৈতিক এজেন্ডার মধ্যে এটা করছে আমি বুঝি, কিন্তু যে বিজেপি সরকার বাংলা ভাষা দিবস পালন করছে, আবার সেই বিজেপি সরকার বাংলা ভাষার ভিত্তিতে সাধারণ মানুষকে বা সাধারণ বাঙালিকে আক্রমণ করবে, আক্রান্ত করবে, এই দ্বিচারিতা মানব না, এই দ্বিচারিতা মানছি না। তারা বাংলায় আসছে, যখন বাংলায় এসে বলছে বাংলা নাকি তাদের গর্ব, তারা বাংলায় শাসন করতে চায়, বাংলায় রাজত্ব করতে চায়। আর সেই বাঙালিকে, সেই বাংলা ভাষার কথা বলার মানুষকে তারা আক্রান্ত করছে উড়িষ্যায়, আক্রান্ত করছে মহারাষ্ট্রে, আক্রান্ত করছে উত্তরপ্রদেশে, আক্রমণ করছে অসমে। এর উত্তর কে দেবে? এর কৈফত কে দেবে? আমি এই ভিডিও থেকে সরাসরি প্রশ্ন করছি বিজেপির জাতীয় স্তরের নেতৃত্বদেরকে, এবং যে সকল নেতৃত্বরা আজকে বাংলায় বড় বড় কথা বলছেন তাদেরকে প্রশ্ন করছি, বিজেপি শাসিত রাজ্যে কেন বাঙালিরা আক্রান্ত হচ্ছে? কেন বাঙালিরা আক্রান্ত হবে? কলকাতায় অনেক ট্যাক্সি ড্রাইভাররা আছে যারা হলুদ ট্যাক্সি চালায়, দেখবেন তারা বিহারি। অনেক হকার আছে যারা বিহারি, অনেক কুলি মজদুর আছে যারা বিহারি। আমরা কিন্তু কোনোদিন শুনবেন না যে বাঙালিরা ভাষার ভিত্তিতে তাদের উপর অত্যাচার করেছে, তাদের উপর কোনো রকম
অন্যায় কাজ করছে। তার কারণ বাঙালি ভাষা আর বাঙালি জাতি এই দুটো রবীন্দ্রনাথ ঠাকুরের সিদ্ধান্তে বিশ্বাসী, নেতাজি সুভাষচন্দ্র বোসের সিদ্ধান্তে বিশ্বাসী, স্বামী বিবেকানন্দের সিদ্ধান্তে বিশ্বাসী। এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সংশ্লিষ্ট থানায় গিয়ে আপনি আপনার অভিযোগটিকে নথিভুক্ত করুন, এফআইআর করুন বিএনএস এর ধারা অনুযায়ী। আপনি হাইকোর্টে পিআইএল ফাইল করুন, রিট করুন, এই সমস্যাগুলো সেখানে তুলে ধরুন। আমাদেরকে সমাজ মাধ্যমে ফেসবুক, টুইটার, যে সকল সোশ্যাল মিডিয়াগুলো আছে, এই সকল সোশ্যাল মিডিয়ায় প্রমাণ সহ জিনিসপত্র পোস্ট করুন, জনমত গড়ে তুলুন। আর মাথায় রাখুন, সামনে বিধানসভা নির্বাচন আসছে। আগামী বিধানসভা নির্বাচনে যখন ভোট চাইতে আসবে, তখন কিন্তু আমরা বিজেপির নেতাদেরকে এই প্রশ্নটা করব যে বাঙালিরা কেন আপনার জায়গায় গিয়ে, আপনার রাজ্যে গিয়ে, যেখানে আপনি ক্ষমতায়, সেখানে গিয়ে তারা আক্রান্ত হয়েছে, সেখানে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাব কিন্তু ভোটের ব্যালট বক্সে বাঙালিরা গুনে গুনে দেবে, এটা মাথায় রাখবেন। বন্ধুরা, আজ আমি যে কথাগুলো বললাম সেগুলো হৃদয়ের গভীরতা থেকে বললাম আপনাদেরকে। আমার প্রথম পরিচয় আমি একজন ভারতীয়, আমার দ্বিতীয় পরিচয় আমি একজন বাঙালি। আমি আমার ভাষা নিয়ে, আমার সংস্কৃতি নিয়ে, আমার পরিবেশ নিয়ে আমি গর্ববোধ করি। আর এই গর্ব আর এই অহংকার কিন্তু থাকবেই। তাই যারা সংবিধান না মেনে, আইন না মেনে, ভাষার ভিত্তিতে, জাতির ভিত্তিতে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, তারা যোগ্য ভারতীয়ও নয়, যোগ্য বাঙালিও নয়। আর তাদেরকে যারা সমর্থন করবে তারাও অযোগ্য বলে আমি মনে করি। আসুন আমরা সকলে মিলে আমাদের এই জনমতকে গঠন করি, আরো শক্তিশালী জায়গায় নিয়ে যাই। আমাদেরকে আমাদের ধর্মের জন্য, আমাদের জাতির জন্য, আমাদের বাংলার জন্য লড়াই করতে হবে, এগিয়ে যেতে হবে। যদি কিছু ভুল বলে থাকি তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর আপনারও যদি আমার মতোই মনে হয় যে বাঙালিদের আক্রমণ আমাদের সবাইকে আক্রমণ, একজন বাঙালিকে যদি মহারাষ্ট্রে আক্রান্ত হয় তাহলে আক্রান্ত হচ্ছে আমার ভাই, একজন বাঙালি যদি উড়িষ্যায় আক্রান্ত হয় সে আক্রান্ত হচ্ছে আমার ভাই, একজন বাঙালি যদি মহারাষ্ট্রে আক্রান্ত হয় তাহলে আক্রান্ত হচ্ছে আমার ভাই। তাই আমার ভাইয়ের উপর যদি আক্রমণ হয়, আর সেই আক্রমণ যদি ভাষার ভিত্তিতে হয়, তাহলে ইমতিয়াজ কবিরের আওয়াজ আবার উঠবে, আরো দৃঢ়ভাবে উঠবে, আর লড়াই হবে। এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে যদি আপনাদের মনে হয় যে আমার চ্যানেলটা যুক্তিযুক্ত এবং ভালো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে প্রত্যেকটা বাঙালির মধ্যে ভিডিওটিকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আগামী দিনে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।